বন্ধুরা, বিশ্ববিখ্যাত কুম্ভ মেলা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ত্রিপুরা রাজ্যের আগরতলা সংলগ্ন রানীর বাজার স্থিত আসারাম পাড়ায় অবস্থিত কুম্ভ মেলাটি। এই মেলাটি অনুষ্ঠিত হয় হাওড়া নদীর তটে কুম্ভকালী মন্দির প্রাঙ্গণে। মন্দিরে রয়েছে মাতা কুম্ভকালীর মূর্তি স্থাপিত অবস্থায় এবং মাতার পাশাপাশি রয়েছে শিবলিঙ্গের স্থাপিত প্রতিষ্ঠা। শুধু তাই নয়, এই মন্দিরে রয়েছে দেবী কামধেনু গোমাতা, যে নাকি বাচ্চা না দিয়েই সারা বৎসর দুধ দিয়ে থাকেন দেবী কামধেনু। এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেবী কামধেনু দর্শনের সুযোগ করে দিলাম। বন্ধুরা, বিশ্ববিখ্যাত সমাবেশগুলির মধ্যে কুম্ভমেলা একটি বিশেষ উল্লেখযোগ্য সনাতন ধর্মীয় সমাবেশ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এবং সাধু সন্ন্যাসীদের সমাগম ঘটে এই কুম্ভ মেলায়। হিন্দু শাস্ত্র মতে কথিত আছে, দেবদেবী এবং অসুর রাজদের মধ্যে হয়েছিল সমুদ্র মন্থন অমৃত সন্ধানের জন্যে। আর সেই অমৃত নিয়ে যাওয়ার সময় দেবদেবীদের কুম্ভ থেকে অর্থাৎ কলসি থেকে পড়েছিল সেই অমৃত রস ভারতবর্ষের 4টি স্থানগুলি যথাক্রমে হরিদ্বার, যাহা গঙ্গা নদীর তীরে অবস্থিত; প্রয়াগরাজ, যাহা গঙ্গা যমুনা সরস্বতী নদীর সংযোগস্থলে অবস্থিত; নাসিক, যাহা গোদাবরী নদীর তীরে অবস্থিত; উজ্জয়িনী, যাহা শিপ্রা নদীর তটে অবস্থিত। এই কুম্ভ মেলাটি 4 ধরনের হয়ে থাকে। 1. পূর্ণ কুম্ভ মেলা, যাহা 144 বৎসর পর পর হয়ে থাকে। 2. মহাকুম্ভ মেলা, যাহা 12 বৎসর অন্তর অন্তর হয়ে থাকে। 3. অর্ধকুম্ভ মেলা, যাহা 6 বৎসর অন্তর অন্তর হয়ে থাকে। 4. সাধারণ কুম্ভ মেলা, যাহা 3 বৎসর অন্তর অন্তর অথবা প্রতি বৎসরই ভারতবর্ষের বিভিন্ন স্থানে হয়ে থাকে। জ্যোতিষীরা বৃহস্পতি এবং সূর্য গ্রহের গতিবিধির উপর বিচার করেই এই কুম্ভ মেলার তিথি নির্ধারণ করে থাকেন। আমরা হিন্দু ধর্মীয় মানুষরা বিশ্বাসী যে এই কুম্ভ মেলায় পুণ্য স্নানের মাধ্যমেই জীবনের পাপ মোচন করে পুণ্য লাভ করা যায়। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়া বিদেশ থেকেও সাধারণ মানুষ থেকে শুরু করে সাধু সন্ন্যাসীর সমাগম ঘটে এই কুম্ভ মেলায় এবং ধর্মীয় সাধুদের গীতাদানের মাধ্যমেও পূর্ণতা লাভ করা যায়।